আন্তর্জাতিক খেলোয়াড় খ্যাত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি আমাদের এদেশের সাধারণ জনগণকে বোকা মনে করেন এবং আমরা অনেকেই বোকাও কিন্তু আছি। আবার অনেক তাগড় তাগড় নেতাদেরও কিন্তু এই আন্তর্জাতিক খেলোয়াড় বোকাও বানিয়ে দিচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা তো অবশ্যই আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যখন শপথ গ্রহণ করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, কি বলেছিল তিনি বলেছিল যে তারা যে উপদেষ্টা মণ্ডলী তৈরি করছে প্রত্যেকেরই সম্পত্তির হিসাব 3 মাস অন্তর অন্তর দেবে এবং সচিবালয় থেকে সরকারি বড় বড় আমলাতন্ত্র যারাই আছে না কেন 3 মাস অন্তর অন্তর তাদের সম্পত্তির হিসাব দিতে হবে। এখনও পর্যন্ত কি এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার উপদেষ্টা মণ্ডলীরা সম্পত্তির হিসাব দিয়েছে? 1.5 বছর তো হয়ে গেল, দেননি। এইবার প্রথম ধাপ শেষ হয়ে গেল, দ্বিতীয় ধাপ হচ্ছে আর একটা বোকা বানানোর চেষ্টা করতেছে আমাদের এই উপদেষ্টারা। কি বোকা বানানো? শুধু যে বোকা বানাচ্ছে তা কিন্তু না, বোকা বানিয়ে আবার অর্থ ইনকাম করতেছে, বিপুল পরিমাণ অর্থ ইনকাম করতেছে। ধরিয়ে দিচ্ছি, সরকার দুবাই থেকে চাল কিনতে যাচ্ছে। এখন দুবাই থেকে চাল কিনবে, ভালো কথা। এই নিউজটি প্রকাশ হওয়ার পর এই দেশের সাধারণ জনগণ তো আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েছে। হ্যাঁ, আমাদের আর ভারতের উপর নির্ভরশীল হতে হচ্ছে না, আমরা এখন দুবাই থেকে চাল আমদানি করছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুবাই থেকে যে চালটা আমদানি করতেছে সরকার, এই চাল কোম্পানি আসলে মূলত তারা কোন দেশ থেকে চাল আমদানি করে? অর্থাৎ আমরা যে কোম্পানির কাছ থেকে চাল আমদানি করতেছি, দুবাইয়ের কোম্পানি, তারা আবার ভারত থেকে চাল আমদানি করে। তার মানে আমরা ঘুরে ফিরে ওই ভারতেরই চাল কিন্তু সামনে খেতে যাচ্ছি। কিন্তু এখানে আমরা একটা লসের ভাগিদার হচ্ছি। কোথায়? খরচ বেশি হবে, খরচটা তো বেশি হবে, আর সেই খরচ বেশি আমাদের ঘাড়ের উপর চাপবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন, শুধু উপদেষ্টারা তা কিন্তু নয়, উপদেষ্টার বাইরেও এই যে কিংস পার্টি, যেটাকে বলা হয় কিংস পার্টি, এই এনসিপি, তাদেরও কিন্তু অনেক সুযোগ সুবিধা হবে। কারণ তারা বিভিন্ন টাকা পয়সা এখানে ডান হাত বাম হাত করার একটা বড় সুযোগ রয়েছে। আর কিছু চাল আমদানি করবে মায়ানমার থেকে। সব কিছু মিলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি মোটামুটি আমাদের এদেশের সাধারণ জনগণকে বেশ ভালোই বোকা বানাচ্ছে। আর সম্পত্তির হিসাব নিয়ে যদি বলি, আদৌ কিন্তু তারা সম্পত্তির হিসাব দিতে পারেনি, দেওয়ার কথাও নয়। কেননা সম্পত্তির যে আমাদের দেশের যে রেমিটেন্সগুলো আসে বা আমাদের দেশে যে কর ট্যাক্স ভ্যাট দিয়ে সরকার তাদের যে কোষাগারটা ভরপুর করে, সেই কোষাগার তো ভাই খালি হয়ে গেছে। তো কিভাবে কি করবে সেটি একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা একটা বিষয়গুলো বুঝতে পারলাম, আমাদের ইউনূস স্যার তিনি আমাদেরকে বোকা বানাচ্ছেন, আগামীতেও বোকা বানাবেন। আমাদের ঝুলিয়ে রেখেছেন নির্বাচনও তিনি দিবেন না, নির্বাচন নিয়েও তিনি খেলা খেলবেন বলে রাখলাম। আর বিএনপি ক্ষমতা আসবেন, এটা স্বপ্নেও চিন্তা করেন না। ভালো থাকেন।